জিনে ভোট দিছে। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, সাধারণ কর্মী হিসেবে আমি বলবো এটা আমার নেত্রীকে অপমান করা হয়েছে। এবার আমরা আমাদের জিনে ভোট দিতে হবে না, আমাদের ইনসান ভোট দিবে, মানুষ ভোট দিবে। মানিসুজ্জামান ট্রাক প্রতীকে আমরা যে বিপ্লব ঘটছে ভোটের সামনে, ত্রিশাল একটা সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত, মাদক মুক্ত সুন্দর একটা ত্রিশাল ইনশাল্লাহ আমাদের স্বতন্ত্র প্রার্থী, উনি জয় হবেন ইনশাল্লাহ। কোনো জায়গায় তো দেখলাম না আসলে উন্নয়নটা কই হয়েছে, আমার কাছে দৃশ্যমান না। দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত করার জন্য একজন ভালো প্রতিনিধি, ওনাকে আমরা শেখ হাসিনাকে উপহার দেব। এমপি সাহেব কোনো কাজে আমাদেরকে সহযোগিতা করে নেই, বরং উনি প্রতিদিন নারীদেরকে অপমান করছে। ইনশাল্লাহ এইবার আমরা দেখাই দিব আমার নেত্রীকে মহিলার ভোটার উপস্থিতি বেশি থাকবে। আমরা শুনছি যে উনি বিভিন্ন জায়গায় বলছে যে ওনাকে জনগণে ভোট দেয় নাই, জিনে ভোট দিছে। আমি আওয়ামী লীগের একজন কর্মী হিসেবে, সাধারণ কর্মী হিসেবে আমি বলবো এটা আমার নেত্রীকে অপমান করা হয়েছে। কারণ নেত্রী নির্দেশে নির্বাচন হয়েছে, আমরা ভোট দিচ্ছি, সেখানে যদি সে এরকম কথা বলে, ওনার মতো একজন বিজ্ঞ আলেমের কাছ থেকে এটা আমরা ত্রিশালবাসী আশা করি না। এবং সেটার প্রতিফলন ইনশাল্লাহ আপনারা 7 তারিখে দেখবেন। এবার আমরা আমাদের জিনে ভোট দিতে হবে না, আমাদের ইনসান ভোট দিবে, মানুষ ভোট দিবে এবং নীরব বিপ্লব ঘটবে ইনশাল্লাহ। স্বাধীনতার পরে এরকম একটা নির্বাচন আমরা প্রশাসন এবং আমার নেত্রীর যে আশ্বাস দিচ্ছে সেটা ঠিক, আশা করি ঠিক থাকবে ইনশাল্লাহ। খুব ভালো একটা উপস্থিতি আপনারা দেখতে পাবেন। সুন্দর একটা অবাধ সুষ্ঠু নির্বাচন আমার নেত্রীকে আবার দ্বাদশ সংসদ শেখ হাসিনা সরকার গঠন করবে। স্বতন্ত্র প্রার্থী যারা আছে আমার সবাই আওয়ামী লীগ আমরা, এবং ত্রিশাল থেকে মানিসুজ্জামান ট্রাক প্রতীকে আমরা যে বিপ্লব ঘটছে ভোটের, সে ভালো একটা ভোট নিয়ে সংসদে যাবে এবং সামনে ত্রিশাল একটা সন্ত্রাস মুক্ত, নেশা মুক্ত, মাদক মুক্ত সুন্দর একটা ত্রিশাল ইনশাল্লাহ আমাদের স্বতন্ত্র প্রার্থী, উনি জয় হবেন ইনশাল্লাহ এবং সুন্দর একটা ত্রিশাল উপহার দেবে। 5 বছর উন্নয়ন করেছে সেটা সাধারণ পাবলিকের কাছে আগে শুনছি যে অনেকেই আসতো প্রত্যন্ত এলাকা থেকে যে রাস্তা ভাঙা, গাড়ি ভাঙা। আমি যে জায়গায় গেলাম, আমি তো কোনো জায়গায় একটা ইট রাস্তার যে কার্পেটিং কোনো জায়গায় তো দেখলাম না। আসলে উন্নয়নটা কই হয়েছে সেটা আমার কাছে দৃশ্যমান না। উন্নয়ন যে হয়েছে সেটা তো আমি কোনো জায়গায় পাই নাই। যাই হোক, আমার দেশ যেভাবে উন্নয়ন হয়েছে, আমার নেত্রী যেভাবে দেশ উন্নয়ন হয়েছে, সেই তুলনায় 5 বছর আমার দেশকে অনেক বেশি পিছিয়ে দিচ্ছে। আমার ত্রিশালকে, আমার পুরা ত্রিশাল মহিলা লীগ আমার একজোট, যুব মহিলা লীগ আমরা একজোট। আমরা ইনশাল্লাহ একযোগে নেত্রীকে সুন্দর একজন দুর্নীতিমুক্ত, মাদক মুক্ত করার জন্য একজন ভালো প্রতিনিধি, ওনাকে আমরা শেখ হাসিনাকে উপহার দেব। আপনাদের গণমাধ্যম কর্মীদের কাছে আমাদের শুধু অনুরোধ একটাই থাকবে, আপনারা সত্য প্রকাশ করবেন, সত্যের সাথে থাকবেন। এটা হইলে আমরা সবসময় ন্যায়ের পক্ষে, সত্যর পক্ষে। আমরা কারো কাছে কোনো চাইতেছি না যে আমাদেরকে আপনারা সহযোগিতা করেন, কারণ আমাদের মানুষের ভালোবাসা, মানুষের সহযোগিতা নিয়ে আমরা গেছি। জাতীয় সংসদ নির্বাচন আর স্থানীয় নির্বাচন ভিন্ন একটা প্রেক্ষাপট। এটা এতদিন জাতীয় সংসদ নির্বাচনের যে এখন নারীদের ভিতরে একটা বিপ্লব ঘটে গেছে। রাস্তাঘাট দিয়ে যখন একজন প্রেগনেন্ট মহিলা রাস্তা দিয়ে আসার পরে তার রাস্তাতেই কিন্তু সে ডেলিভারি হয়ে যেতেছে। এই যে নারীরা যে রাস্তাঘাটে চলাফেরা করতে পারতেছে না, তাদের সন্তানরা স্কুল কলেজে যাইতে পারতেছে না। আমি গ্রামগঞ্জে যে প্রতিটা মহিলার কাছে, প্রতিটা নারীদের কাছে শুধু একটাই দাবি শুনছি, আমরা 5 বছর কিছুই পাই নাই। এবার যদি ট্রাক প্রতীক পাশ করে স্বতন্ত্র যে প্রার্থী আছে তার কাছে আমাদের একটাই দাবি, রাস্তা। নারীরা এখন অনেক সচেতন। বাংলাদেশের প্রেক্ষাপট তো নারী আগে আছে সব জায়গাতে, শিক্ষাক্ষেত্রে বলেন, চাকরি ক্ষেত্রে বলেন, সকল সেক্টরে নারী আগে আছে। আর আমাদের ত্রিশালের যে অবস্থা, নারী রাজনীতির যে আমাদেরকে কিন্তু অনেকটা কুণ্ঠাসা করে রাখছে। আমি মহিলা আওয়ামী লীগ আজকে 12 বছর যাবত না মহিলা আওয়ামী লীগ কমিটি করতেছি। আমি এখন এই যে 5 বছর যে এমপি, ওনার কাছে আমি একদিন ওনার সাথে সৌজন্য সাক্ষাৎ করছি, এরপরে কিন্তু কোনো দিন উনি কোনো একটা প্রোগ্রামে, কোনো একটা কাজে, আমাদের এমপি সাহেব কোনো কাজে আমাদেরকে সহযোগিতা করে নেই, বরং উনি প্রতিদিন নারীদেরকে অপমান করছে। নারীর নেতৃত্বকে সে সবসময় অপমান করছে, নারী নেতৃত্বকে সে কোনো সময় মূল্যায়ন করে নাই। যার কারণে আমি নতুন ধারায়, নতুনভাবে নারী নেতৃত্বকে সাজানোর জন্য
আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমার 12টা ইউনিয়নে নারী মহিলা আওয়ামী লীগ কমিটি খুব জাগ্রত এবং ওনারা খুব অ্যাক্টিভ। ম্যাক্সিমাম কমিটিতে আমার মহিলা মেম্বাররা আছে, ওরা খুব সচেতন এবং এখন আসলে নারীরা সব জায়গায় তো সচেতন। নারীরা পুরুষের চাইতে আপনার এখন পিছিয়ে নাই। নারীরা এখন সচেতন, নিজের ভালোটা সবাই বোঝে, নিজের সন্তানের ভালোটা সবাই বোঝে। ভালো রাস্তাঘাট হইলেই নারীদের সন্তানরা ভালোভাবে স্কুল কলেজ যাইতে পারবে, ওনারা কাজ করতে পারবে। এটা আসলে নিজেরটা কি বুঝে না, নারীর কর্মসংস্থান করে দিবে এবং নারীদের আমার মহিলা আওয়ামী লীগ যুব মহিলা লীগ সহ ওনার সাথে প্রথম থেকে কিন্তু উনি সকল মহিলা কমিটি যেগুলো আছে প্রথম থেকে তার সাথে আছে। ম্যাক্সিমাম কমিটি তার সাথে, যুবলীগ, মহিলা লীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, শ্রমিক ফেডারেশন, স্বেচ্ছাসেবক লীগ, সকল কমিটি কিন্তু তার সাথেই আছে। একজন এমপির সাথে যেগুলো থাকার কথা ওনার সাথে কমিটি আছে। আর নারী নেত্রী হিসেবে আমারই থাকবে, আমার নারীদের মূল্যায়ন করতে হবে এবং আমার নারী নেতৃত্বকে সম্মান করতে হবে। আমার নেত্রী নারী, আমার স্পিকার ছিল নারী, আমার নেত্রী নারী চাই সব জায়গায়, নারীদের অংশগ্রহণমূলক উপস্থিতি চায়। কাজে ইনশাল্লাহ এইবার আমরা দেখাই দিব আমার নেত্রীকে মহিলা ভোটার উপস্থিতি বেশি থাকবে।